আজ দেখাবো পাটিসাপটা সহজ একটি রেসিপি। জানি অনেকেই জানেন, কিন্তু আমাদের প্রসেসটা একটু আলাদা, সেটাই শেয়ার করছি। যদি আপনারা কেউ এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা যেভাবে পাটিসাপটা তৈরি করে সেই রেসিপিটাই বলছি। আজকে মায়ের হেল্পিং হ্যান্ড হিসাবে আমি ছিলাম, সাথে ক্যামেরাম্যানও বলা যেতে পারে। এখানে কড়াইতে আছে অনেকটা পরিমাণে ক্ষীর আর আছে নারকেল। নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে গুড়। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে অনেক সময় ধরে কিন্তু এটা রেডি করে নিতে হবে। মোটামুটি এই পর্যায়ে চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা। আবারও খুব ভালো মতো এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে একটু শুকনো করে নিতে হবে। এখানে একটা পাটিসাপটার ব্যাটার রেডি করা হয়েছে। এখানে দেওয়া আছে দুধ, চিনি, ময়দা আর চালের গুঁড়ো। ভালো করে মিক্সড করে নেব, জলের ব্যবহার না করে। আপনারা চাইলে এটা আটাতেও করে নিতে পারেন। এইটা রেডি হয়ে গেলে বাকি প্রসেস তো সবারই জানা আছে। একটা চাটু গরম করে নিয়ে রিফাইন তেল ব্রাশ করে নিয়ে, এখানে মা একটা বেগুনের বোটা ব্যবহার করেছে রিফাইন তেল ব্রাশ করার জন্য। এবারে দিয়ে দিচ্ছে 1 হাতা করে ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এক পিঠ হয়ে গেলে আরও আর এক পিঠ ভেজে নিচ্ছে। এবারে অনেকেই চাটুর মধ্যে মিষ্টিটা দিয়ে ফোল্ড করে নেন, কিন্তু আমরা সেটা না করে যেই দিকটা ভাজা হয়েছে সেই দিকটায় মিষ্টি দিই, আর যে দিকটা একটু সাদা আছে সেই দিকটাকে বাইরের দিকে রাখা হয় রোল করে। তো এবারে সমস্তগুলো রোল করে নিলাম। কিভাবে আমি দেখাচ্ছি। ভেতরে যে মিষ্টিটা আছে না, আমি একটু এগুলোকে ছড়িয়ে দিই যাতে খেতে ভালো লাগে। আর একটু বেশি পরিমাণে দেবেন, এটা না শুধু খেতেও ভালো লাগে। আপনারা এটা মিষ্টি হিসাবেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এবারে সবগুলো ফোল্ড করা হয়ে গেলে তারপরে আমরা যে দিকটা সাদা আছে আবারও একটা চাটু গরম করে নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে উল্টে পাল্টে বেশ সময় ধরে ভেজে নিই। তাতে ওপরটা ভীষণই ক্রাঞ্চি হয় আর খেতে খুব সুন্দর লাগে। এতে কি হয়, ঘির ফ্লেভারটাও বের হয় আর খেতে খুব সুস্বাদু লাগে। পিঠে সাধারণত বাসিও ভালো লাগে, তো সেই জন্য যখন এটা গরম গরম খায় তখন এক টেস্ট লাগে, যখন আমরা বাসি খাই মানে পরের দিন খাই তখনও কিন্তু ভালো লাগে। মানে শুকিয়ে যায় না, একটা তেল তেলে ভাব থেকে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।